একাদশ শ্রেণীর ইংরেজিতে যে নতুন সিলেবাসটা হয়েছে তাতে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো জায়গাতেই আমাদের র্যাপিড রিডার অংশটা পড়তে হয়। তো ফার্স্ট সেমিস্টারে এই অংশ থেকে আমাদের 3খানা গল্প পড়তে হয়েছিল, সেকেন্ড সেমিস্টারেও 3খানা গল্প পড়তে হবে। তো সেকেন্ড সেমিস্টারে যে 3খানা গল্প পড়তে হবে, মজার কথা 3খানাই লালবিহারী দে উনার লেখা। তো 3খানা একটু ভূত টাইপের গল্প, ভূতের কাহিনী। তো তার মধ্যে আমাদের প্রথম গল্প এবং দ্বিতীয় গল্প দুটোর টেক্সট পড়ানো ভিডিও আপলোড করে দেওয়া আছে আমাদের চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডার অংশ থেকে 3 নম্বর গল্পটা। গল্পের নাম হচ্ছে আ ঘোস্টলি ওয়াইফ, মানে একজন ভুতুড়ে স্ত্রী। তো আমরা গল্পটা পড়া শুরু করছি, লাইন টু লাইন এক্সপ্লেন করবো, মন দিয়ে ভিডিওখানা দেখবে। একবারই ভিডিওখানা যদি মন দিয়ে শোনা যায় তাহলে কিন্তু আর টেক্সট পড়া দরকার পড়বে না, একেবারেই গল্পটা মাথায় থেকে যাবে। ওয়ান্স অন এ টাইম, তার মানে কি ওয়ান্স আপন আ টাইম, মানে একদা একটা সময়ে দেয়ার লিভড এ ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ লোক বাস করত। হু হ্যাড ম্যারিড এ ওয়াইফ, যিনি একজন মহিলাকে বিয়ে করেছিলেন, মানে ওনার একজন স্ত্রী ছিলেন। অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার, এবং তিনি মাকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে একই বাড়িতে বাস করতেন। মানে সংসারে 3 জন সদস্য, ব্রাহ্মণ লোকটা, তার বুড়ি মা আর তার নববিবাহিত স্ত্রী। নিয়ার হিজ হাউস ওয়াজ এ ট্যাঙ্ক, তার বাড়ির কাছে একটা ট্যাঙ্ক ছিল। ট্যাঙ্ক মানে জলাশয়, আমরা পুকুর বলতে পারি। একটা পুকুর ছিল তার বাড়ির কাছে। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড এ ট্রি, যে পুকুরের পাড়ে, এমব্যাঙ্কমেন্ট মানে কি পাড়, তো যে পুকুরের পাড়ে দাঁড়িয়েছিল একটা গাছ, মানে একটা বড় গাছ ছিল। অন দ্য বাউজ অফ হুইচ, যে গাছের ডালাতে লিভড এ ঘোস্ট, একটা ভূত বাস করত। অফ দ্য কাইন্ড কল্ড শাঁকচুন্নি, মানে অ্যাকচুয়ালি সেই শাঁকচুন্নি টাইপের যে ভূতনি হয়, পেতনি হয়, সেই টাইপের একটা ভূত সেখানে বাস করত। ওয়ান নাইট দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড অকেশন টু গো টু দ্য ট্যাঙ্ক, একদিন রাতের বেলা ব্রাহ্মণের স্ত্রীকে কোনো একটা কাজের জন্য সেই পুকুর পাড়ে যেতে হয়েছিল। অ্যান্ড অ্যাজ সি ওয়েন্ট সি ব্রাস্ট বাই এ শাঁকচুন্নি, এবং যখনই সে ওই পুকুর পাড়ে গেছিল তার সঙ্গে ধাক্কা লেগে গেছিল একটা শাঁকচুন্নি, মানে ভূতনি বা পেতনি, তার সাথে ধাক্কা লেগে গেছিল। হু স্টুড নিয়ার, যে শাঁকচুন্নি ওই পুকুর পাড়েই কাছেই দাঁড়িয়েছিল। অন হুইচ দ্য সি ঘোস্ট গট ভেরি অ্যাংরি, আর এর ফলে সেই সি ঘোস্ট মানে ভূতনি, মানে মহিলা ভূত, মানে সে শাঁকচুন্নির কথা বলা হচ্ছে, সে কিন্তু প্রচণ্ড রেগে গেল, কারণ কোনো মানুষ তাকে ধাক্কা মেরেছে, তাই তো রাগ হওয়াটা স্বাভাবিক। সে প্রচুর রেগে গেল উইথ দ্য উইমেন, মানে ওই ব্রাহ্মণীর উপরে বা ব্রাহ্মণের স্ত্রীর উপর রেগে গেল। সিজড হার বাই দ্য থ্রোট, এবং ব্রাহ্মণীর সে গলা টিপে ধরলো। ক্লাইম্বড ইন্টু হার ট্রি, এবং তাকে নিয়ে গাছে উঠে গেল। অ্যান্ড থ্রাস্ট হার ইন্টু এ হোল ইন দ্য ট্রাঙ্ক, এবং ওই গাছের যে বড় মোটা কাণ্ড ছিল, সে কাণ্ডে একটা বড় গর্ত ছিল, সেই গর্তের মধ্যে ব্রাহ্মণীকে ঢুকিয়ে দিল। দে আর দ্য উইমেন লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার, আর সেখানে ওমেন মানে মহিলাটা মানে কি ব্রাহ্মণী সেই গর্তের মধ্যে শুয়েছিল প্রায় ভয়ে আধমরা হয়ে, মানে প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল, ওই অবস্থায় সে গর্তে পড়েছিল। দ্য ঘোস্ট পুট অন দ্য ক্লথস অফ দ্য ওমেন, আর সঙ্গে সঙ্গে সে শাঁকচুন্নি মানে ভূতনি, সে কী করলো, ওই ব্রাহ্মণীর গায়ের কাপড়টা খুলে নিয়ে সে নিজে পরে নিল, মানে সে নিজে ব্রাহ্মণী সেজে গেল। অ্যান্ড ওয়েন্ট ইন্টু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণের বাড়িতে চলে গেল ব্রাহ্মণের স্ত্রী সেজে। নাইদার দ্য ব্রাহ্মণ নর হিজ মাদার হ্যাড এনি ইঙ্কলিং অফ দ্য চেঞ্জ, তবে ব্রাহ্মণ বা ব্রাহ্মণের মা দুজনে কোনো কিছু পরিবর্তনের কোনো একটুও ইঙ্গিত তারা পেলেন না, কোনো পরিবর্তনের কোনো সন্দেহ তাদের মধ্যে জাগলো না। দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক, ব্রাহ্মণ ভাবলো তার স্ত্রী ফিরে এসেছে পুকুরের পাড় থেকে। অ্যান্ড দ্য মাদার থট দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল, এবং বুড়ি মা মানে ব্রাহ্মণের মা মানে শাশুড়ি, তিনি ভাবতে লাগলেন যে এই যে মেয়েটা ফিরে এলো এ আমার পুত্রবধূ। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল, কিন্তু পরের দিন সকালবেলা ওই শাশুড়ি তার বৌমার আচরণে কিছু পরিবর্তন দেখতে পেল। হার ডটার ইন ল সি নিউ ওয়াজ কনস্টিটিউশনালি উইক অ্যান্ড ল্যাঙ্গুইড, তার পুত্রবধূ এতদিন শাশুড়ি যেরকমটা জেনে এসেছে যে তার পুত্রবধূ ছিল লাগাতারভাবে দুর্বল এবং প্রচণ্ড রোগা। অ্যান্ড টুক এ লং টাইম টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, এবং ঘরের যে কোনো কাজ করতে তার প্রচুর সময় লাগে। বাট সি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট এ ডিফারেন্ট পারসন, কিন্তু হঠাৎ করে দেখলো তার বৌমা যেন সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে। অল অফ এ সাডেন সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, হঠাৎ করে যেন সেই বৌমা প্রচণ্ড সক্রিয় হয়ে উঠেছে। সি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম, এবং সেই বৌমা এখন বাড়ির কাজকর্মগুলো করে ফেলছে অবিশ্বাস্যভাবে কম সময়ে। সাসপেক্টিং নাথিং, তবে শাশুড়ি এখানে কোনো কিছু সন্দেহ করলো না। দ্য ওল্ড ওমেন সেড নাথিং আইদার টু হার সন অর টু হার ডটার ইন ল, কিন্তু বুড়ি মহিলা মানে শাশুড়ি সে কিছুই বললো না, না তার ছেলেকে কিছু বললো না বৌমাকে কিছু বললো। অন দ্য কন্ট্রারি, উল্টো দিকে সি ইনলি রিজয়েসড দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্নড ওভার আ নিউ লিভ, বরং উল্টো দিকে শাশুড়ি মা খুশি হলেন যে আমার বৌমা নতুন পাতা রূপে গজিয়েছে, মানে আগে ছিল অলস, কাজ করতে সময় নিত এখন অনেকটা,
আর এখন যেন নতুনভাবে নতুন উদ্যম নিয়ে নতুন শক্তি নিয়ে একদম তৎপরতার সঙ্গে কাজ করছে। তাতে বরং শাশুড়ি বেশি খুশি ছিল। বাট হার সারপ্রাইজ বিকেম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার। কিন্তু প্রত্যেক দিন সেই শাশুড়ির বিস্ময়টা ক্রমশ বাড়তে লাগলো, মানে বড় থেকে আরও বড় হতে লাগলো। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর। বাড়ির যে রান্নার কাজ সেটা আগের থেকে এখন অনেক কম সময়ে হতে লাগলো। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, it was brought in much less time than was required in walking from one room to the other. এবার শাশুড়ি মা যখন কোনো কিছু বলছেন বৌমাকে যে কিছু একটা বৌমা পাশের রুম থেকে নিয়ে আসো, তখনই সেটা কিন্তু অনেক কম সময়ে বৌমা এনে দিতে লাগলো। হয়তো এ রুম থেকে সে রুমে যেতে গেলে যত সময় লাগে তার থেকেও কম সময়ে ওই জিনিসটা বৌমা কিন্তু এনে দিচ্ছে শাশুড়ির আদেশ মতন। দ্য ঘোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, আসলে ব্যাপারটা কী করে সে সম্ভব করছিল না, সে ভূতনিটা সে অনেক সময় পাশের রুমে যাওয়ার পরিবর্তে উড স্ট্রেচ আ লং আর্ম, সে কখনো কখনো নিজের একটা লম্বা হাত বাড়িয়ে দিচ্ছিল। ফর ঘোস্ট ক্যান লেনদেন অর শর্টেন এনি লিম্ব অফ দেয়ার বডিজ। অ্যাকচুয়ালি ভূতনিরা তারা কিন্তু তাদের শরীরের যে কোনো অঙ্গকে ইচ্ছামতো লেনদেন মানে বড় করতে পারে বা শর্টেন বা ছোট করতে পারে। ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং, এবং দরজা থেকে তারা হাতটা বাড়িয়ে দিতে পারে এবং যে কোনো জিনিস আনতে পারে। ওয়ান ডে দ্য ওল্ড ওমেন অবজার্ভ দ্য ঘোস্ট ডুইং দিস। এতদিন ভূতনিটা মানে বৌমাটা সেরকম কাজ করছিল, শাশুড়ি দেখতে পাচ্ছিল না, কিন্তু কোনো একদিন দুর্ঘটনাবশত শাশুড়ি মা দেখতে পেয়ে গেলেন বৌমাকে এরকম কাজ করতে দেখতে। সি অর্ডার হার টু ব্রিং এ ভেসেল ফ্রম সাম ডিস্টেন্স, তখন তিনি আরও প্রমাণ করার জন্য তিনি তার ওই বৌমাকে আদেশ দিলেন কিছুটা দূরে একটা ভেসেল মানে কলসি ছিল সেটাকে তুলে আনতে বললেন। এবং দ্য ঘোস্ট আনকনসিয়াসলি স্ট্রেচড হার হ্যান্ড টু সেভারাল ইয়ার্স। আর তখনই ভূতনিটা তার যে শাশুড়ি পাশে বসে আছে সেটা তার খেয়াল নেই, সে বেগ খেয়ালে বা অজ্ঞানতাবশত মানে না সচেতন হয়ে সে সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দিল, ওই বেশ কয়েকটা গজ বাড়িয়ে দিল, দূরত্ব বাড়িয়ে দিল, অ্যান্ড ব্রট ইট ইন এট রাইস, এবং মুহূর্তের মধ্যে কলসিটা শাশুড়ি মাকে এনে দিল। দ্য ওল্ড ওমেন ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট। আর এই দৃশ্য দেখে বুড়ি মহিলাটা মানে শাশুড়ি সে প্রচণ্ড হতবাক হয়ে গেলেন। সি সেড নাথিং টু হার, তবে তিনি তার বৌমাকে কিছু বললেন না, বাট স্পোক টু হার সন। বৌমাকে বললেন না কেন, ভয়ে বললেন না, পাছে বৌমা যদি আবার রেগে যায়, তাই বৌমাকে ভয়ে না বলে বরং সেটা কথা বললো কার সাথে, তার নিজের পুত্রের সাথে। বোথ মাদার অ্যান্ড সন বিগ্যান টু ওয়াচ দ্য ঘোস্ট মোর ন্যারোলি। তারপর থেকে মা ছেলে দুজনে মিলে এই ভূতনিকে আরও কাছ থেকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। ওয়ান ডে দ্য ওল্ড ওমেন নিউ দ্যাট দেয়ার ওয়াজ, একদিন বুড়ি মহিলা মানে শাশুড়ি তিনি জানতেন যে বাড়িতে দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস, শাশুড়ি মা জানতেন সেদিন বাড়িতে কোনো জ্বালানি কাঠ নেই। অ্যান্ড শি নিউ অলসো দ্যাট হার ডটার ইন ল হ্যাড নট গান আউট অফ ডোরস টু গেট ইট। এবং সেদিন তিনি এটাও জানতেন যে শাশুড়ি এটাও ভালো করে জানতেন যে বৌমা সেদিন ঘর থেকে বাইরে বেরোয়নি কোনো বাগান থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে, তার মানে সেদিন জ্বালানি নেই মানে ঘরে রান্না হতে পারবে না, এটাই স্বাভাবিক। অ্যান্ড ইয়েট স্ট্রেঞ্জ টু সে, এবং তবুও অবাক করে দেখতে হয় বা অবাক করে বলতে হয়, দ্য হার্থ ইন দ্য কিচেন রুম, মানে রান্নাঘরের যে হার্থ মানে চুল্লি বা উনুন, ওয়াজ কোয়াইট ইন এ ব্লেজ, সে কিন্তু দাউ দাউ অবস্থায় জ্বলন্ত অবস্থায় ছিল। মানে শাশুড়ি মা ভালো করে জানে আজকে জ্বালানি কাঠ নেই, রান্না হতে পারবে না, উনুন জ্বলতে পারবে না, কিন্তু শাশুড়ি অবাক হয়ে দেখলো যে রান্নাঘরের ভেতরে যে উনুনটা আছে সেটা দাউ দাউ করে জ্বলছে। তখনই শাশুড়ি মা অবাক হলেন। সি ওয়েন্ট ইন, তিনি রান্নাঘরের ভেতরে গিয়ে ঢুকলেন। অ্যান্ড টু হার ইনফিনিট সারপ্রাইজ, এবং তার প্রচণ্ড বিস্ময়ে তিনি লক্ষ্য করলেন, ফাউন্ড দ্যাট, তিনি দেখলেন যে হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং, যে তার যে পুত্রবধূ তার যে বৌমা সে কিন্তু রান্নার জন্য কোনো জ্বালানি কাঠ ব্যবহার করছে না, বাট হ্যাড থ্রাস্ট ইনটু দ্য ওভেন হার ফুট, বরং সে কী করেছে নিজের পাটাকে উনুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, আর সেই পাটা দাউ দাউ করে উজ্জ্বলভাবে জ্বলছে। দ্য ওল্ড মাদার টোল্ড হার সন হোয়াট সি হ্যাড সিন, আর বুড়ি মা তখন তার নিজের ছেলের কাছে গিয়ে বললেন তিনি যা দেখেছেন। তিনি গিয়ে বললেন, বাবুরে তোর স্ত্রী মানে আমার বৌমা সে কিন্তু আদৌ নর্মাল কোনো মহিলা নয়, নিজের পাটাকে উনুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং সে পাটা দাউ দাউ করে জ্বলছে। অ্যান্ড দে বোথ কনক্লুডেড দ্যাট দ্য ইয়াং ওমেন ইন দ্য হাউস ওয়াজ নট হিজ রিয়াল ওয়াইফ বাট এ সি ঘোস্ট। তখনই মা ছেলে দুজনে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে যে যুবতী মহিলাটা ওই বাড়িতে আছে সে কিন্তু ওই বাড়িতে ওই ব্রাহ্মণের আসল স্ত্রী সে নয়, বরং সে একটা মহিলা ভূত মানে পেতনি মানে শাকচুন্নি। দ্য সন উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য ঘোস্ট হুইচ ইজ মাদার হ্যাড সিন। তারপর থেকে ছেলেও সেই একই রকম কাণ্ডকলাপগুলো সেই একই রকম ক্রিয়াকলাপকে পর্যবেক্ষণ করতে লাগলো, লক্ষ্য করতে লাগলো, দেখতে লাগলো, যেগুলো এতদিন তার মা দেখে আসছিল। তাই যখন মা ছেলে শিওর হয়ে গেল যে ভূতনি আছে তাহলে একে তাড়াতে গেলে ওঝা বা তান্ত্রিককে ডাকতে হবে। তখনই অ্যান ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ড ফর, তখনই একজন ওঝাকে ডেকে পাঠানো হলো ওই বাড়িতে। দ্য এক্সকরসিস্ট কেম, মানে সে অভিজ্ঞ বিশেষজ্ঞ লোক যারা ভূতকে তাড়ায় তাদেরকে এক্সকরসিস্ট বলা হচ্ছে, তিনি এলেন মানে তান্ত্রিক এলেন। অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স
টু অ্যাসার্টেন হোয়েদার দ্য উইমেন ওয়াজ এ রিয়েল উইমেন অর এ ঘোস্ট। এবং তিনি প্রথম সাক্ষাতে একটা জিনিস সুনিশ্চিত করতে চাইলেন যে এই বাড়িতে মহিলা যে আছে সে আদৌ কোনো সত্যিকারের মহিলা নাকি কোনো ভূতনি, সেটাকে সে আগে সুনিশ্চিত করতে চাইল। ফর দিস পারপাস হি লাইটেড এ পিস অফ টার্মেরিক অ্যান্ড সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজড ওমেন। তাই তান্ত্রিক কী করলেন, একটা হলুদকে নিয়ে পোড়ালেন, একটা হলুদের টুকরোকে নিয়ে পুড়িয়ে দিলেন এবং সেখান থেকে যে গন্ধটা বেরোয় সেটাকে তিনি কোথায় ধরলেন না, সে যে মহিলাকে সন্দেহ করা হচ্ছে না ব্রাহ্মণী মানে বাড়ির বৌমা, তার নাকের কাছে সে পুড়ন্ত হলুদটাকে ধরলেন। নাও দিস ওয়াজ অ্যান ইনফ্যালিবল টেস্ট, কারণ এটা একটা অভ্যর্থ পরীক্ষা। অ্যাজ নো ঘোস্ট হোয়েদার মেল অর ফিমেল ক্যান পুট আপ উইথ দ্য স্মেল অফ দ্য বার্নড টার্মেরিক। কারণ কোনো ভূত, সে পুরুষ ভূত হোক আর মহিলা ভূত হোক, কোনো ভূত কিন্তু ওই পোড়া হলুদের গন্ধ সহ্য করতে পারে না। দ্য মোমেন্ট দ্য লাইটেড টার্মারিক ওয়াজ টেকেন নিয়ার হার, আর যে মুহূর্তে পোড়া হলুদটাকে তার কাছে নাকের কাছে নিয়ে যাওয়া হলো, সি স্ক্রিমড অ্যালাউড, সে জোরে আর্তনাদ করে উঠলো, অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, এবং রুম থেকে ছুটে বাইরে বেরিয়ে গেল। ইট ওয়াজ নাও প্লেন দ্যাট, এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে সি ওয়াজ আইদার এ ঘোস্ট অর এ উইমেন পজেসড বাই এ ঘোস্ট। ওই মহিলাটা নিজে কোনো ভূত হবে অথবা সে একটা মহিলা যারকে ভূত ভর করেছে, এরকম কিছু একটা ঘটবে। মোটামুটি এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল। দ্য ওমেন ওয়াজ কট হোল্ড অফ দ্য মেন ফোর্স, তখন শক্তি কাজে লাগিয়ে ওই মহিলা যে ছুটে বাইরে বেরিয়ে গেছিল তাকে গিয়ে ধরা হলো। অ্যান্ড আস্কড হু সি ওয়াজ, এবং তাকে জোর করে জিজ্ঞেস করা হলো সে কে, মানে তান্ত্রিক জিজ্ঞেস হলো তুই কে রে, এরকমভাবে তাকে জিজ্ঞেস করা হলো। অ্যাট ফার্স্ট হি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার, প্রথমে সে গোপন কথা কিছু বলতে চাইছিল না, মানে নিজের দোষ ত্রুটি স্বীকার করতে চাইছিল না। অন হুইচ দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার্স, তখনই ওঝা মানে তান্ত্রিক সে কী করলো, তার নিজের পায়ের চটিগুলো খুললো। অ্যান্ড বিগ্যান বি লেবারিং হার উইথ দেম, এবং তাকে উত্তম অধম প্রচণ্ডভাবে প্রহার করতে লাগলো চটি দিয়ে ওই ভূতনি মহিলাটাকে। দেন দ্য ঘোস্ট সেড উইথ এ স্ট্রং ন্যাজাল অ্যাকসেন্ট, তখনই ভূতনি কথা বলা শুরু করলো প্রচণ্ড তীব্র নাকি গলায়, নাকের সুরে। ফর অল ঘোস্ট স্পিক থ্রু দ্য নোজ, কারণ সমস্ত ভূতেরা নাকি সুরেই কথা বলে। আর সে নাকি সুরে কথা বলে স্বীকার করলো যে দ্যাট সি ওয়াজ এ শাঁকচুন্নি, সে স্বীকার করলো যে আমি নর্মাল কোনো মহিলা নই, আমি আদৌ কোনো ব্রাহ্মণী নই, আমি আসলে একটা শাঁকচুন্নি মানে পেতনি। দ্যাট সি লিভড অন এ ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, এবং সে বলল সে পুকুরের ধারে যে বড় গাছ আছে সেই গাছে সে বাস করতো। অ্যান্ড সি হ্যাড সিজ দ্য ইয়াং ব্রাহ্মণী অ্যান্ড পুট হার ইন দ্য হলো অফ হার ট্রি বিকজ ওয়ান নাইট সি হ্যাড টাচড হার, এবং সেই ভূতনি স্বীকার করলো যে আমি সেই ইয়াং ব্রাহ্মণীটাকে ধরে তাকে সে গাছের কাণ্ডের গর্তের মধ্যে লুকিয়ে রেখেছি, কারণ কোনো একদিন রাতে গিয়ে সে শাঁকচুন্নিকে স্পর্শ করে ফেলেছিল। অ্যান্ড দ্যাট ইফ এনি পার্সন ওয়েন টু দ্য হোল দ্য উইমেন উড বি ফাউন্ড, আর যদি এই মুহূর্তে কোনো ব্যক্তি ওই পুকুর পাড়ে যায়, গাছটার কাছে যায়, তাহলে গাছের গর্তের মধ্যে ব্রাহ্মণীকে খুঁজে পাবে। দ্য উইমেন ওয়াজ ব্রট হোম ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, তখনই ব্রাহ্মণীকে গাছের থেকে উদ্ধার করা হলো এবং তাকে বাড়িতে নিয়ে আসলো। সে প্রায় মৃতর মতো অবস্থায় ছিল, মৃতপ্রায় অবস্থায় ছিল, অনেকদিন গাছের কাণ্ডে মানে লুকিয়ে পড়ে আছে বলে। দ্য ঘোস্ট ওয়াজ এগেন সুবিটেন, তখন ভূতনিকে আবার জুতো দিয়ে মারা হলো। আফটার হুইচ প্রসেস অন হার ডিক্লেয়ারিং সলেমলি দ্যাট সি উড নট এগেন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, সি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা। আর তারপরে সে ভূতনি ঘোষণা করলো যে সে এরপরে আর ওই ব্রাহ্মণের বা ব্রাহ্মণের পরিবারে কোনো ক্ষতি করবে না। আর তখনই ওঝার যে মন্ত্রশক্তি সেখান থেকে তাকে বন্ধনমুক্ত করে দেওয়া হলো, অ্যান্ড সেন্ট অ্যাওয়ে, এবং তাড়িয়ে দেওয়া হলো। দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার স্লোলি, এবং ব্রাহ্মণের স্ত্রী আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার, তারপরে ব্রাহ্মণ এবং তার স্ত্রী অনেকটা বছর সুখে দিন যাপন করতে লাগলেন। অ্যান্ড বিগট মেনি সন্স অ্যান্ড ডটার্স, এবং তাদের অনেক পুত্র সন্তান কন্যা সন্তান এরা জন্মলাভ করলো। হিয়ার মাই স্টোরি এন্ডস, দ্য নাটিয়া থর উইদাউট এটসেট্রা। এখানে আমার গল্প ফুরলো এবং নটে মূল শুকালো, মানে এটা ছন্দ আর কি, গল্প শেষে এটা বলতে হয়। এইভাবে লাল বিহারী দের লেখা সুন্দর গল্প আ ঘোস্টলি ওয়াইফ, এটা আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের থার্ড স্টোরি হিসেবে ছিল। আমরা গল্পটা পড়লাম, লাইন টু লাইন এক্সপ্লেন করলাম, মানে সহজ করে বুঝে নিলাম। এখান থেকে প্রশ্ন উত্তর পরীক্ষা আমাদের রেডি করতে হবে। মেনলি লং কোশ্চেন হবে 6 মার্কের কোশ্চেন। এর সমস্ত প্রশ্ন আমার চ্যানেলে পেয়ে যাবে। আর বাকি টেক্সট পড়ানো ভিডিও, প্রশ্ন উত্তরের ভিডিও, গ্রামারের ভিডিও সবই আমার চ্যানেলে আছে। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11-এর ভিডিও বার করো, সেগুলো সব পেয়ে যাবে। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের পরবর্তী আপডেটসগুলো তোমরা রেগুলার ইন্টারভ্যালে পেতে থাকবে।